নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী সঞ্জিত চক্রবর্তী। বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা। আজকে আমার আলোচনা বশীকরণ। বশীকরণ করতে গেলে, বশীকরণের প্রয়োগ বা বশীকরণ সঠিকভাবে কাজ করতে গেলে কি করণীয় বা কিভাবে করা যেতে পারে, বা বশীকরণ আপনার জানতে অজান্তে কেউ আপনাকে করতে পারে, তার প্রতিফলন কি হতে পারে, সেই সম্পর্কে আজকে একটু বিস্তারিত আলোচনা করব। তো বশীকরণ যেটা সচরাচর দেখা যায়, 1 মিনিটে বশীকরণ বা 1 ঘন্টায় বশীকরণ, ফোনে ফোনে বশীকরণ বা ডাকযোগে বশীকরণ, এগুলো সচরাচর টিভিতে বা ট্রেনে বা বাসে চলার পথে এগুলো দেখা যায়। মানুষকে আকর্ষণ বা মানুষকে টানার এই একটা বড় মগজ ধোলাই বা বড় একটা চিন্তা ভাবনা। তো মানুষ চিন্তাগ্রস্ত হয়ে, মানুষ যখন বিপদে পড়ে যায়, তখন মানুষ কিন্তু সেই হতাশাগ্রস্ত হয়ে যত তাড়াতাড়ি কাজ করা যায় সেইভাবে সেই চিন্তায় তারা ছুটে পড়ে। তো কারো খারাপ কাজ হতে পারে, কারো ভালো কাজ হতে পারে। তো এই বশীকরণ করতে গেলে সচরাচর বশীকরণটা তাদেরই প্রয়োগ করা যায় বা তাদেরই হয় যাদের কোনো বস্ত্র বা কাপড় বা নখ চুল বা এই জাতীয় কোনো কিছু তার শরীরের সঙ্গে যদি সেইগুলো প্রয়োগ করা হয়, সেইগুলো থেকে বা ছবি দিয়ে এইসব দিয়ে বশীকরণ করা হয়। যদি বশীকরণ সেইগুলো সম্ভব হতো বা সেইগুলো ছাড়া বা কারো কিছু না থাকলে তার টাচ করে বা কিছু বশীকরণ করা যেতে পারে। তো বশীকরণ সেই জিনিসগুলো যদি প্রয়োগ মানুষ যদি সেইগুলো না পায়, তাহলে বশীকরণ কখনোই করতে পারে না। যেমন 1 মিনিটে বশীকরণ, 1 ঘন্টায় বশীকরণ, ডাকযোগে বশীকরণ, ফোনে ফোনে বশীকরণ, এগুলো বাস্তবে কখনোই সম্ভব না। এগুলো প্রতিকার করতে গেলে অবশ্যই তাকে তার কিছু জিনিস ব্যবহার করার জিনিস তাকে প্রয়োগ করতে হবে বা তার গায়ে টাচ করাতে হবে। যদি সেইভাবেই করা যেত, তাহলে মানুষ বহু বড় বড় দূর দূর থেকে যে কোনো মানুষকে যেভাবে হোক বশীকরণ করে ফেলতে পারত কার্যসিদ্ধির জন্য। তবে সেটা চিন্তা ভাবনা করে কোনো প্রলোভনে ফাঁদে পা না দিয়ে অবশ্যই যেগুলো সঠিকভাবে প্রতিকার হয় বা সঠিকভাবে কাজে লাগানো যায়, সেইগুলো প্রয়োগ করা ভালো এবং সেইভাবে বশীকরণ আলোচনা করে যাওয়া যেতে পারে। তো ম্যাক্সিমাম একটা বশীকরণ করতে গেলে একটা মানুষকে চটজলদি 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন 3 দিন এগুলো বশীকরণ কখনোই সম্ভব না। নির্দিষ্ট একটা টাইম লাগে, সেই টাইম অনুযায়ী সেই কাজগুলো করতে হয়। তো বশীকরণ যদি কেউ আপনাকে করে থাকে, তো আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে সবসময় ডিস্টার্ব প্রবণতা এগুলো দেখা দিতে পারে। ডিস্টার্ব প্রবণতা দেখা দিতে পারে ফার্স্ট আপনার পেটের নাভি, তলপেটে এইসব ব্যথা বা হাত পা ঝি ধরা বা নানা রকম ভাবে আপনার সমস্যা দেখা যাবে। স্বামী স্ত্রীর মধ্যে ডিস্টার্ব হবে এবং আপনার বাড়ির ঘর, আয় উন্নত, যশ সব কমে যাবে এবং পার্শ্ববর্তী থেকে আপনার শত্রু বৃদ্ধি হবে। এবং আপনার বাড়িতে যদি কোনো বড় ধরনের কোনো গাছ বা কোনো সুন্দর বা ফুল জাতীয় গাছ, যেমন ধরুন বেশি করে শ্বেত জবা বা নীলকণ্ঠ, অপরাজিতা, এইসব গাছগুলো যদি থাকে, তো সেই গাছগুলো থাকলে, গাছগুলো যদি মারা যায়, তখন বুঝতে হবে আপনার বাড়িতে কোনো বশীকরণ বা টোটকা জাতীয় কিছু করে আপনার ক্ষতি করা হয়েছে। এইবার যদি আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কোনো রকম ভাবে স্বামী স্ত্রীর মধ্যে ডিস্টার্ব হয়েই যাচ্ছে, বনিবনা হচ্ছে না, তখন বুঝতে হবে এখানে বশীকরণ করা আছে। বা পার্শ্ববর্তী থেকে কোনোভাবে যদি আপনার দেখতে হয় যে আপনার সাধারণত কোনো আয় যশ মান সব কমে গেছে এবং খেতে পারছেন না, আপনি খাওয়ায় আপনার কোনো স্বাদ বা কোনো রকম কিছু পাচ্ছেন না, তাহলে বুঝতে হবে আপনার বশীকরণ এখানে করা আছে। বা বশীকরণ ভালো হতে পারে, খারাপও হতে পারে। তো ভালো করলে তো ভালো দিক আগাবেই, খারাপ হলে খারাপ দিক আগাতে পারে। তো বশীকরণ সচরাচর যেগুলো দেখা যায়, অনেকে মনে করেন শ্মশানে গিয়ে বশীকরণ করলে হয়তো খুব ভালো হবে বা অমাবস্যায় বশীকরণ করলে কখনো ভালো হবে। হ্যাঁ, কখনোই এটা সম্ভব নয়। বশীকরণ যদি সঠিক সেইভাবে প্রয়োগ করা হয়, তাহলে তিথি নক্ষত্র এগুলো থাকে, সেইভাবে দেখে সেই সব জিনিসগুলো, কারো শরীরের কোনো জিনিসপত্র, ব্যবহার করা জিনিস বা তার কোনো গায়ে টাচ করানো, এই ধরনের বশীকরণ হলে সেগুলো অনেক রকমের হয়, সম্ভব হয়। তো বশীকরণ অনেক রকমের দেখা যায়, সেই সম্পর্কে বিস্তারিত নেক্সট ভিডিওতে আমি আবার ছাড়বো। যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং নেক্সট ভিডিওর জন্য আপনারা জানাবেন। যদি ভালো হয়ে থাকে, অবশ্যই আপনাদেরকে নেক্সট ভিডিওটা আমি চেষ্টা করব আপনাদের ভালোভাবে বুঝিয়ে বা সঠিকভাবে দিক নির্ণয় করে জানানোর। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।